স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান নিয়ে, এবং ইনশাআল্লাহ আজও থাকবে আপনাদের স্বপ্ন আর সাথে সেগুলোর ব্যাখ্যা। স্বপ্ন মূলত কি? স্বপ্ন আমাদেরকে কেন দেখানো হয়? আর স্বপ্নের আড়ালে বাস্তবে কি কোনো বার্তা থাকে যা আমাদের কাছে পৌঁছানো হয়, নাকি এটি আমাদের কল্পনার কোনো সমষ্টি? স্বপ্ন কি সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আগত বার্তা, নাকি শয়তানের কোনো কুমন্ত্রণা যা মুসলমানকে পেরেশান করার জন্য আসে? এ সকল বিষয় ইনশাআল্লাহ আজ এই অনুষ্ঠানে জানব। আপনারা থাকুন আমাদের সাথে এবং আমরা আছি আপনাদের সাথে। তবে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার একটি বরকতপূর্ণ ফজিলত ইনশাআল্লাহ শুনব। আর আজকের ফজিলতটি অত্যন্ত চমৎকার, আপনারা তা শুনুন আর তা এভাবে শুনুন যেন ইনশাআল্লাহ আমরা এই ফজিলতটি শোনার পর আমাদের জীবনের যতটুকু সময় বাকি আছে ইনশাআল্লাহ আমরা তা এমনভাবে অতিবাহিত করব যেন আমাদের মুখে এই বাক্যটি, এই দুরূদ শরীফটি সর্বদা আবৃত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান। অর্থাৎ কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে যে দুনিয়ায় আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে, যে অধিক হারে পড়বে, যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার অতি নিকটে থাকবে। মাদিনী চ্যানেলের দর্শক, কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি যে ব্যাপারে ওলামা একরামগণ আমাদেরকে বলেন, আজ সূর্যের যে সম্মুখ ভাগ তা আমাদের উল্টো দিকে, অর্থাৎ আমাদের দিকে সূর্যের পৃষ্ঠভাগ। তবে কিয়ামতের দিন এমন হবে যে সূর্যের সম্মুখ ভাগ আমাদের দিকে ফিরিয়ে দেয়া হবে, সামান্য পরিমাণ উপরে সূর্য অবস্থান করবে। আর বাবা সন্তানকে এটা বলবে, ইদহাবু ইলা গায়রি, অর্থাৎ আজ অন্যের কাছে যাও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আজ আমি নিজের আমল নিয়ে খুবই চিন্তিত। দর্শক, কিয়ামতের এমন ভয়াবহ অবস্থার মধ্যে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতদেরকে বলছেন যে দুনিয়ায় থাকাবস্থায় অধিক হারে দুরুদে পাক পাঠ করো, কিয়ামতের দিন আমার খুব নিকটে অবস্থান করবে। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ও প্রকৃত মহব্বত দান করুক এবং দুরুদে পাক পাঠ করার সৌভাগ্য ও তৌফিক দান করুন। দর্শক, ইনশাআল্লাহ এখন আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব এবং মাওলানা আসাদ মাদিনী সাহেবকে স্বাগতম জানাবো অনুষ্ঠানে। অতঃপর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নসমূহ যা আমাদের কাছে অডিও আকারে এসেছে, পাশাপাশি ভিডিও প্রশ্নসমূহ যা আমাদের কাছে পাঠানো হয়েছে, ইনশাআল্লাহ সেগুলোও যুক্ত করব। অনুরূপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যে বার্তাগুলো আমাদের কাছে এসেছে পর্যায়ক্রমে সেগুলো অনুষ্ঠানে যুক্ত করা হবে। আর ইনশাআল্লাহ এখন উস্তাদে মোহতারাম মাওলানা আসাদ আত্তারি মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়াকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। জি হুজুর, তাশরিফ রাখুন। দর্শক, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নসমূহ যুক্ত করব, পাশাপাশি অন্যান্য বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন অগ্রসর হই আপনাদের প্রশ্নের দিকে আর দেখি আজ আপনারা আমাদের কাছে কি কি প্রশ্ন পাঠিয়েছেন। প্রথমে আমাদেরকে ভিডিও প্রশ্ন দেখান, দেখি আজ আমাদের কাছে দর্শকরা কি প্রশ্ন করেছে। জি। আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমি সিঁড়ি বেয়ে উপরের 3য় তলায় উঠছি, সেখানে উঠতে গিয়ে নিচে পড়ে যাই, বেয়ে চলতে চলতে এভাবে উঠা পড়ার মধ্যে এক পর্যায়ে পৌঁছে যাই, উপরে পৌঁছতেই আবার পড়ে যাই, অতএব স্বপ্ন শেষ হয়ে যায়, অর্থাৎ ঘুম ভেঙে যায়। সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খাইরা। আমিন ওয়া ইয়াকুম। জি আসাদ ভাই, এই বিষয়ে কি বলবেন? তিনি বলেছেন, আমি প্রায় সময় স্বপ্নে এই ধরনের দৃশ্য দেখি। যদি একই স্বপ্ন বারবার দৃষ্ট হয় সেক্ষেত্রে ভেবে দেখা উচিত। এমন তো না যে আপনার বসবাসী 3য় তলায় আর বারবার সিঁড়ি বেয়ে ওঠার কারণে ক্লান্ত হয়ে পড়েন। যদি এরকম বিষয় হয় তাহলে এটা সেই ধরনের স্বপ্নের অন্তর্ভুক্ত যার কোনো ব্যাখ্যা হয় না। অবশ্য যদি এরকম কিছু না হয়
তাহলে উঁচু স্থানে চড়তে গিয়ে তাতে বিপদের সম্মুখীন হওয়া, পড়ে যাওয়া তিনি যেরূপ ব্যক্ত করেছেন সেক্ষেত্রে তা কাজে বাধার সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি আপনার কোনো কাজ থাকে, প্ল্যানিং থাকে যা আপনি করতে চাইছেন, তো হতে পারে এতে আপনাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর বিশেষ করে যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তো সলাতুল হাজাত পড়ে নিন। এর পদ্ধতি আপনি নামাজের হাকামে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আল্লাহর রহমতে আপনার কাজ সহজ হয়ে যাবে। জি ঠিক আছে, পরবর্তী কল দিন। হঠাৎ কে ঘুমিয়ে পড়লে প্রায় সময় মনে হয় সে কূপের মধ্যে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ সে ঝাঁকুনি খেয়ে ঘুম থেকে উঠে। তো এ ধরনের স্বপ্নের বাস্তবতা কি, এর ব্যাখ্যা আছে নাকি না? জি, কূপে পড়ে যাওয়া ভালো বিষয় না, রিজিকের সংকীর্ণতার প্রতিও ইঙ্গিত করে এবং কাজে বিঘ্নতা ঘটার প্রতিও ইঙ্গিত করে। কোনো বিপদের সম্মুখীন হওয়া, কোনো পেরেশানিতে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর বারবার এ ধরনের স্বপ্ন দৃষ্ট হলে তাহলে চেষ্টা করুন এর দিকে দৃষ্টি না দেয়ার। যদি অনেক বেশি পেরেশানি থাকে তাহলে ওজিফা পাঠ করুন, ইয়া মুতাকাব্বিরু 21 বার পড়ুন, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল্যাণকর হবে। আমরা কূপ সম্পর্কে একটি মাদানী গুলদাস্তা রেকর্ড করেছিলাম, একটি সেগমেন্ট ছিল এ বিষয়ে, অনেক আগে রেকর্ড করেছিলাম। হতে পারে আমাদের ইউটিউব লিঙ্কে আপনি পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, স্ক্রিনে আপনারা আমাদের ইউটিউব লিঙ্কটি হয়তো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ইনশাল্লাহ এই লিঙ্কে এই প্যাকেজটির পাশাপাশি আরও অন্যান্য তথ্য ইনশাল্লাহ আপনারা দেখতে ও শিখতে পারবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। প্রশ্ন হলো, এক ব্যক্তি ইন্তেকাল করেছে আর তার ঘরের সদস্যদের মধ্যে কেউ তাকে স্বপ্নে দেখেছে যে সে নিজের কাফন ছিঁড়ে ফেলছে এবং কাফন কেটে ফেলছে ও তা খুলে ফেলছে। তো এর ব্যাখ্যা কি? জি আসাদ ভাই, এই বিষয়ে কি বলবেন? এটা কল্যাণকর বিষয় না ঠিক আছে। কাউকে কাফন ছিঁড়তে দেখা। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যিনি ইন্তেকাল করেছেন তার নামাজ ও রোজার ফিদিয়া আদায় করে দিন। আর ভেবে দেখুন তার প্রতি যদি কারো হক থেকে থাকে তাহলে তা পরিশোধের ব্যবস্থা করুন, অথবা তা মাফ করানোর কোনো বন্দোবস্ত করুন এবং অধিকারে ইসালে সওয়াব করুন। ঠিক আছে। জি, নিজ মরহুমদের প্রতি অধিকারে ইসালে সওয়াব করে তাদেরকে সাহায্য করুন। নিঃসন্দেহে যারা দুনিয়া থেকে প্রস্থান করেছেন তাদের আমলের মাধ্যম বন্ধ হয়ে গেছে, তবে আমাদের পক্ষ থেকে পাঠানো ইসালে সওয়াব তাদের পক্ষে সাহায্যকারী হয়ে সামনে আসবে। আমি স্বপ্নে বস্তা ভর্তি টাকা দেখেছি, এর ব্যাখ্যা কি হবে বলে দিন। আওয়াজ শুনে খুব খুশি মনে হচ্ছে, টাকা দেখেছে তাও আবার বস্তা ভর্তি অবস্থায়। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার হালাল রিজিকে বরকত দান করুন। অবশ্য স্বপ্নে টাকা দেখা ভালো বিষয় না, তবে কেউ যদি কোনো বিপদে থাকে, অভাবে থাকে, আর সে চায় যেন তার রিজিকে সমৃদ্ধি আসে, অনেক টাকার মালিক হওয়া, সেই চিন্তাভাবনাও স্বপ্নের কারণ হতে পারে। তো দোয়া করা উচিত, আল্লাহ পাক আমাদের রিজিকে, আমাদের কাজকর্মে কল্যাণ দান করুন। আমিন আমিন। আসাদ ভাই, অনেক মানুষ এরকমও দেখে যে স্বপ্নে কখনো স্বর্ণ কুড়িয়ে পায়, আর অনেক ক্ষেত্রে পুরুষ লোকেরাও স্বর্ণ দেখে, অথচ শরীয়তে পুরুষের জন্য স্বর্ণ নাজায়েজ, কিন্তু অনেক ক্ষেত্রে ব্রেসলেটের আকৃতিতে স্বপ্নে স্বর্ণ দেখে, আবার কখনো স্বর্ণের গুপ্তধন তাদেরকে দেখানো হয়। সুতরাং পুরুষ ও মহিলাদের ভিত্তিতে এই ধরনের জিনিস প্রত্যক্ষ করা, স্বপ্নের মধ্যে পরিধান করা বা অর্জন করা, এর শরীয়তের দিক থেকে ও ব্যাখ্যার দিক থেকে কি বিধান আছে? শরীয়তের বিষয়টি তো জাগ্রত অবস্থায় ধর্তব্য হবে। তাছাড়া স্বপ্নে স্বর্ণ, রূপা এ ধরনের যে ধাতু আছে সে সকলকে স্বপ্নে এদের মৌলিক অবস্থায় দেখলে সেক্ষেত্রে অধিকাংশ ব্যাখ্যা অকল্যাণকর হয়ে থাকে। অবশ্য অলঙ্কার পরিধান করা, যদি সেই স্বর্ণ, রূপা অলঙ্কারের আকৃতিতে মহিলারা পরিহিত দেখে তাহলে মহিলাদের ক্ষেত্রে এটি ভালো। আর যদি কোনো পুরুষ দেখে সে স্বর্ণ রূপার অলঙ্কার পরেছে তাহলে তা পুরুষের জন্য ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর। যে আরও কিছু অডিও প্রশ্ন আমাদেরকে শোনান দেখি, দর্শক শ্রোতা কি জানতে চাইছে। আমার প্রশ্ন হলো, আমার চাচি স্বপ্নে দেখেছেন তার স্বামী, যিনি 2 বছর পূর্বেই ইন্তেকাল করেছেন, তিনি স্বপ্নে দেখছেন তার স্বামী হজ করার জন্য যাচ্ছেন। প্রতি 3-4 দিন পর পর এ স্বপ্ন তিনি দেখেন, অর্থাৎ হজ করার জন্য যাচ্ছেন। সুতরাং তিনি তার স্বামীকে বলছেন সেখানে অনেক ঠান্ডা, আপনি চাদর অথবা কম্বল নিয়ে যান। জবাবে তার স্বামী তাকে বলে সেখানে ঠান্ডা খুবই কম, তুমি শুধু শুধু চিন্তা করছো। সুতরাং
এ ধরনের স্বপ্ন বারবার দেখা কেমন, এর ব্যাখ্যা কী হবে ইরশাদ করুন। দেখুন, মৃত্যুর পর স্বাভাবিক বিষয় যে হজ করা সম্ভব না। অবশ্য মৃত ব্যক্তিকে কোনো ভালো অবস্থায় দেখা, যেমন তিনি উল্লেখ করেছেন, এই বিষয়টা তো খুবই ভালো। যদি কেউ কাউকে হজ করতে দেখে তো এটি এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে আল্লাহর রহমতে মৃত ব্যক্তি ভালো অবস্থানে আছেন। তার স্বামীর বিষয়ে সুধারণা রাখা উচিত, দোয়া করুন ও ইসালে সওয়াব করুন। আর হতে পারে স্বপ্নদ্রষ্টির ইচ্ছে আছে, এই আকাঙ্ক্ষা আছে যে আমি হজ করতে যাব, তো কল্পনার কারণেও এ স্বপ্ন আসতে পারে। সর্বোপরি তিনি যা উল্লেখ করেছেন তা মৃত ব্যক্তির পক্ষে খুবই ভালো ও কল্যাণকর বিষয়। জি ঠিক আছে আসাদ ভাই, আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা ইউটিউব চ্যানেলের একজন ইউজার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন, ঘোড়াকে ঝর্ণায় গোসল করতে দেখা, ঘোড়াটি ক্রিম কালারের ছিল। স্যার, ঘোড়া স্বপ্নে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে ঘোড়া দেখা এর ব্যাখ্যা ভালো। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ঘোড়ার মালিক অথবা এর উপর আরোহণ করছে বা ঘোড়া তার পোষ মেনেছে, অর্থাৎ সে যেখানে চাইছে সেখানে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তা ক্ষমতা লাভের প্রতি ইঙ্গিত করে। আবার কখনো ঘোড়া দেখা সফরে বের হওয়ার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি স্বপ্নদর্শীর কোনো ইচ্ছা থাকে কোথাও সফর করার, তো এর অর্থ হলো সে অতি শীঘ্রই সেখানে সফর করবে। আর যদি ঘোড়াকে সে নিজ মালিকানায় দেখে, অর্থাৎ সে যে ঘোড়াটি দেখেছে আর স্বপ্নে মনে হয়েছে এটা তার নিজের ঘোড়া, সেক্ষেত্রেও তার সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি ও উন্নতি হওয়ার প্রতি ইঙ্গিত করে। জি ঠিক আছে, তৈরি হয়ে যান, আপনার জন্য সফরের বিশেষ কোনো বার্তা আসছে। আল্লাহ তাআলা সব কিছু কল্যাণময় করুক। যে আরও কিছু প্রশ্ন শুনান। মোহাম্মদ সেলিম, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি, আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নের মধ্যে একটি বড় মাছের দোকানে গিয়ে উপস্থিত হই, যেখানে তাজা মাছ বিক্রি হচ্ছিল। অনেক বড় মাছ ছিল, যা পিস পিস করে, অর্থাৎ টুকরো টুকরো করে দোকানদার বিক্রি করছিল। সুতরাং আমি সেই দোকানদার থেকে মাছ ক্রয় করি, আর মাছটাও খুব তাজা ছিল। অতঃপর আমি মাছের সাথে চালের রুটি বা আটা দিয়ে তৈরি পাউরুটি ক্রয় করি খাওয়ার জন্য। আর ক্রয় করার সময় আমার সাথে আমার 4-5 বছরের অর্থাৎ সাথে ছোট সন্তানও ছিল। মেহেরবানি করে এর ব্যাখ্যা বলে দিন। আমিন ওয়া ইয়াকুম। জি আসাদ ভাই, কি বলবেন? দেখুন, প্রথম বিষয় হলো শীতের মৌসুমে শীতকালীন যে খাবার আছে সে সম্পর্কিত স্বপ্ন আসতে থাকা আর আসাটাই স্বাভাবিক। শীতে যেহেতু মাছ খাওয়া বেড়ে যায়, মানুষ ক্রয় বিক্রয় করে। হতে পারে আপনার আশেপাশে কোনো দোকান আছে যেখানে আপনি যান, ক্রয় করেন। সুতরাং এমন হলে এর কোনো ব্যাখ্যা হবে না। অবশ্য ন্যাচারালি মাছ দেখা নিয়ামতপ্রাপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে। আর যদি কারো ঘরে গর্ভবতী বা সন্তান সম্ভাবনা থাকে তাহলে কন্যা সন্তানের প্রতি ইঙ্গিত করে। তো আপনার পরিস্থিতি বিবেচনায় আপনাকে বুঝে নিতে হবে। সার্বিকভাবে স্বপ্নে মাছ দেখা খুবই ভালো স্বপ্ন। জি ঠিক আছে, পরবর্তী কল শুনান। স্যার, আমার মেয়ে রাতে একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নে ভয়ে সে চোখ খোলার মনস্থ করে এবং খোলার চেষ্টাও করে, কিন্তু কিছুতেই খুলতে পারছিল না। দ্বিতীয় বিষয় হলো সে ঘুম থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তার পা কাজ করছিল না, উঠতে পারছিল না। এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, কি বলবেন তার স্বপ্নের ব্যাপারে? একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। বাস্তবে উঠতে চাচ্ছিল আর উঠতে পারছিল না, পা কাজ করছিল না, নাকি স্বপ্নে দেখেছে যে স্বপ্নে এমন হয়েছে, এর দিকে ভ্রুক্ষেপ না করাই ভালো। এমনিতেই অনেক ক্ষেত্রে ক্লান্তির কারণে বা কোনো মানসিক পেরেশানির কারণে এ ধরনের স্বপ্ন চলে আসে। সুতরাং এটাকে সিরিয়াস নেয়ার কিছু নেই। আল্লাহ পাকের দরবারে দোয়া অবশ্যই করুন যাতে আল্লাহ পাকের মন্দ প্রভাব থেকে রক্ষা করেন। ইনশাআল্লাহ কল্যাণকর হবে। জি ঠিক আছে, পরবর্তী কল শুনান। স্যারের কাছে আমার প্রশ্ন হলো, স্বপ্নে কোনো একজন গোশত বিতরণ করছে, অন্যরা সবাই গোশত পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না। কাঁচা গোশত ছিল, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, অন্যরা পাচ্ছে কিন্তু তারা পাচ্ছে না। হতে পারে তাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে। এর কারণ হলো যে হালাল পশুর গোশত রিজিকের প্রতি ইঙ্গিত করে। অন্যরা পাচ্ছে আর তারা পাচ্ছে না। সুতরাং হতে পারে তিনি যে কাজকর্ম করেন, জব করেন বা ব্যবসা করেন, যে কাজটি তার উপার্জনের মাধ্যম, তাতে একটু কষ্টের সম্মুখীন হতে হবে। কাজেই এক্ষেত্রে আমাদের করণীয় হলো আল্লাহ পাকের দরবারে দোয়া করা, আর দারিদ্রতার যে সকল কারণ আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা। মাকতাবাতুল মদিনা থেকে দারিদ্রতা ও এর কারণসমূহে নামে একটি রিসালা প্রকাশিত হয়েছে। এর অধ্যয়ন অত্যন্ত উপকারে আসবে যারা
আমাদের কলার ইসলামী ভাই না শুধু আপনি বরং আমাদের যত দর্শক রয়েছে সকলকে এটি অধ্যয়ন করা উচিত। আর যে সকল কারণ আছে যা আমাদের জন্য দারিদ্রতা ডেকে আনতে পারে তা থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। ঠিক আছে, আরও একটি প্রশ্ন যুক্ত করব। আমান ওয়াকার সাহেব লিখেছেন, স্যার আমি স্বপ্নে দেখেছি আমার মায়ের মুখ থেকে অঝরে রক্ত বের হচ্ছে আর তিনি জ্ঞান হারানোর দ্বারপ্রান্তে। তখন কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়। এটা দেখতে আমার ঘুম ভেঙে যায়। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। অনেক ক্ষেত্রে শয়তান মুসলমানকে পেরেশান করে। ঠিক আছে, কাজে এর দিকে ভ্রুক্ষেপ না করাই ভালো হবে যদি আল্লাপাকের রাস্তায় এ নিয়তে কিছু সাদকা করে দেন যেন আল্লাপাক হেফাজত করেন যে কোনো ধরনের অসুস্থতা থেকে, পেরেশানি থেকে। তাছাড়া এতে তেমন চিন্তিত হওয়ার কিছু নেই। আসাদ ভাই, আরও একটি প্রশ্ন আমি এতে যুক্ত করতে চাইছি। এই মুহূর্তে এক ইসলামী বোন আমাদেরকে লিখেছেন, স্যার আমি আমার স্বামীকে দেখেছি তিনি আমাকে শখ করে কবুতর উপহার দেন এবং তা আমার কাছে আসতেই উড়ে চলে যায়। এর ব্যাখ্যা কি হবে? অবান্তর স্বপ্ন মনে হচ্ছে, তো এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই, এদিকে খেয়াল না করাই ভালো। জি, পরবর্তী অডিও কল শুনান। ফরাজি বাগ থেকে আব্দুল শুকুর আত্মারি বলছি। আমি আজ স্বপ্নে দেখেছি দুটি বড় বড় সাপ একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আছে। সুতরাং এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, ভালো স্বপ্ন। মানুষ সাধারণত স্বপ্নে সাপ পিছনে ধাওয়া করতে দেখে আর আপনি দেখেছেন মরতে। সাপ মূলত দুষ্ট প্রকৃতির অসৎ লোক, শত্রু, বিদ্বেষী, ক্ষতিসাধনকারী। আর এটিকে মরতে দেখা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো। আল্লাপাক আপনাকে সুরক্ষিত রাখবেন, সুতরাং এ বিবেচনায় খুবই ভালো স্বপ্ন। দর্শকবৃন্দ, এখন সময় হয়েছে একটি প্যাকেজ যুক্ত করার। আর আজকের যে প্যাকেজ তা অত্যন্ত তথ্যবহুল একটি প্যাকেজ, যেখানে এক ব্যক্তি মাওলানা আসাদ মদনী সাহেবের কাছে উপস্থিত হন এবং নিজের স্বপ্ন বিস্তারিতভাবে বর্ণনা করেন। সেই স্বপ্নটি কী ছিল, ব্যাখ্যায় কী এসেছে, কী আলোচনা হয়েছে, আসুন একত্রে সবাই দেখি। আর ইনশাআল্লাহ অনুষ্ঠান যেহেতু এখনও চলমান আর আপনাদের অনেক প্রশ্ন এখনও বাকি আছে যা আমাদেরকে যুক্ত করতে হবে, তো অগ্রসর হবে প্যাকেজের দিকে, অতঃপর আপনাদের সাথে দেখা হবে। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। জি তাশরিফ আনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এখানে বসুন। আপনার নাম কি? আমার নাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, জি ঠিক আছে। আপনি কি করেন? ব্যস্ততা কিসে? আমি ভিডিও এডিটর এবং পার্ট টাইম ফ্রিল্যান্সিংও করি এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে সকল কাজকর্ম আছে সেখানেও কিছু কাজ করি। ঠিক আছে, 2-3 ধরনের কাজ করেন। জি। আপনার বয়স কত? আমার 25। 25 ইয়ার্স। বিবাহিত নাকি? আমি এই গত জুলাইয়ে বিয়ে করেছি। জুলাইয়ে করেছেন, ঠিক আছে, অর্থাৎ নতুন বর। আল্লাহ বরকত দান করুক। এখন কোন স্বপ্নটি বর্ণনা করতে চাইছেন? স্যার, আমার স্বপ্নটা কিছুটা এরকম, যেমন কোনো বয়স্ক বা আমার এক আত্মীয় সে ইন্তেকাল করেছে আর সে আমার স্বপ্নযুগে এসে আমাদেরকে কাঁচা গোশত দিতে বলে। কাঁচা গোশত চেয়ে বসে, বলে গোশত দাও। আমরা যখনই স্বপ্ন দেখে গোশত চাওয়া অবস্থায়। আচ্ছা, কি করা উচিত? প্রথমত এটা স্পষ্ট করে দেই যে বিবাহিত কি না। এটা বলার কারণ হলো মূলত এর ব্যাখ্যার সাথে সম্পৃক্ত, এজন্য জিজ্ঞাসা করা। অন্যথায় নর্মাল লাইভে কাউকে প্রশ্ন করা ঠিক না। যাই হোক, এখন আপনি যে স্বপ্নটি বর্ণনা করেছেন, মৃত ব্যক্তির স্বপ্নে কিছু চাওয়া, এটা হচ্ছে মৌলিক আর গোশত আনুষাঙ্গিক। সুতরাং প্রথম বিষয় হলো, মৃত ব্যক্তিকে স্বভাবতই আমরা ফিজিক্যালি কোনো জিনিস পৌঁছাতে পারবো না যে সে গোশত চেয়েছে এখন আমরা কবরে গোশত রেখে আসব, এটা তার কোনো কাজে আসবে না। সুতরাং মৃত ব্যক্তির কোনো কিছু চাওয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে সে কোনো কল্যাণকর বস্তু হাসিল করতে চাইছে। এক্ষেত্রে তার জন্য ইসালে সওয়াব করা বা দোয়া করা উচিত। আর এটাও হতে পারে সে যে বস্তুটা চেয়েছে যদি কেউ এর উপর আমল করতে পারে তাহলে আমল করবে। যেহেতু গোশত চেয়েছে তাহলে গোশত দিয়ে কোনো তরকারি রেঁধে যে কোনো মুসলমানকে খাইয়ে দিবে ভালো নিয়ত সহকারে। আর এ নেকিগুলোর সওয়াব ওই মৃত ব্যক্তিকে ইসাল করে দেবে, এটাও করা যেতে পারে। তবে এটা আবশ্যক না যে যেহেতু মৃত ব্যক্তির স্বপ্নে কিছু চেয়েছে তো এখন এর উপর আমল করতেই হবে। আর মৃত ব্যক্তির ব্যাপারে আমি আরও একটি বিষয় আরজ করতে চাইব, দর্শকরাও এর উপর আমল করবেন। যখনই কোনো মুসলমানের ইন্তিকাল হবে দ্রুত তার নামাজ ও রোজার ফিদিয়া যথাসাধ্য আদায় করে দেবেন। এর পদ্ধতি কি, কিভাবে আদায় করবেন? নামাজের আহকাম আমির আহলে সুন্নতের একটি কিতাব
যাতে কাজা নামাজের ব্যাপারে সম্পূর্ণ একটি অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে। এর মধ্যে নামাজ ও রোজার ফিদিয়া আদায় করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তা যদি আদায় করে দেয়া হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মৃত ব্যক্তির জন্য অনেক বেশি কল্যাণের মাধ্যম হবে। আর কিছু জিজ্ঞাসা করতে চান? আরও একটি বিষয় হলো, যেমন মৃত ব্যক্তি যার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কোনো আত্মীয় বা নিকটস্থ পরিচিত, অর্থাৎ যাকে আমরা চিনি সে ইন্তেকাল করেছে, আর স্বপ্নে আমাদের কাছে পরিধেয় বস্ত্র চায় যে তার কাছে পোশাক নেই অথবা যা পড়ে আছে তা ছিঁড়ে গেছে, এমন তো অবস্থায় আপনি কি বলবেন? দেখুন, এ স্বপ্নটা একটু ডিফারেন্ট, আর চাওয়ার বিষয়টা এখানেও পাওয়া যাচ্ছে, তবে পোশাকের ব্যাখ্যা ভিন্নভাবে করা হয়। যিনি স্বপ্ন দেখেছেন তার করণীয় হচ্ছে সে যেন আমলের প্রতি, নিজের কাজকর্মের প্রতি ভেবে দেখে। কোনো ক্ষেত্রে সেই মৃত ব্যক্তি যে পোশাকের আকাঙ্ক্ষা করছে তার কোনো গোপনীয় বিষয় সে অপরের কাছে শেয়ার তো করছে না। যেভাবে জাগ্রত অবস্থায় সাধারণভাবে মানুষ একে অপরের গোপনীয়তা প্রকাশ করে দেয়, গীবত করে, চগলখড়ি করে, আর বিশেষ করে গোপনীয়তা রক্ষা করা এই গুণটি অধিকাংশ মানুষের মধ্যেই পাওয়া যায় না। বরং আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, অনেক কম সংখ্যক মানুষই আপনি সমাজে এমন পাবেন যাদের কাছে আপনি যে কোনো কথাই বলেন, আপনার এতটুকু বিশ্বাস আছে যে এ বিষয়টা বাস এ পর্যন্তই থাকবে। আপনারও হয়তো এরকম কিছু অভিজ্ঞতা আছে। কাজেই মৃত ব্যক্তির কোনো গোপনীয় বিষয় হয়তো অপরকে শেয়ার করছে অথবা শেয়ার করেছিল। সুতরাং যে স্বপ্নদর্শী তার করণীয় হচ্ছে এ বিষয়ে ভেবে দেখা। যদি সে এ ধরনের কোনো কাজে নিজেকে জড়িত পায় তাহলে সে এর থেকে নিজেকে দূরে রাখবে। সুতরাং পোশাকের বেশ কিছু ব্যাখ্যার মধ্যে একটি ব্যাখ্যা গোপনীয়তাকে বোঝায়। যেভাবে পোশাক আমাদের শরীরকে আবৃত করে নেয়, তো অনুরূপভাবে এর ব্যাখ্যাও আবৃত বস্তুর প্রতি ইঙ্গিত করে। কাজেই মৃত ব্যক্তির স্বপ্নে এসব কিছুর আকাঙ্ক্ষা করার অর্থাৎ মূলত সে কোনো গোপনীয়তা রক্ষার আকাঙ্ক্ষা করছে। সুতরাং যে স্বপ্ন দেখেছে তাকে বলে দেয়া উচিত যাতে সে সংশোধন করে নেয়। আর এও স্মরণ রাখবেন, স্বপ্নের মাধ্যমে অনেক সময় আমাদেরকে কোনো গুনাহ, কোনো ভুল পদক্ষেপের ব্যাপারে সতর্ক করা হয়। সুতরাং এটাকে পজিটিভ নেওয়া উচিত। আর নিজের মধ্যে এ ধরনের কিছু থাকলে তাহলে নিজেকে সংশোধনের চেষ্টা করবে। ঠিক আছে ভাই? আমার আরও একটি প্রশ্ন ছিল, যেমন বিষয়টা হচ্ছে আমার ঘরের পাশে একটি মসজিদ আছে যেখানে শৈশব থেকে আসা যাওয়া করি, নামাজ আদায় করি, আর সেই মসজিদের সামনে একটি গলি আছে, ঠিক আছে? আর আমি স্বপ্নে দেখছি কোরবানির জন্য আমরা পশু ক্রয় করছি। এর মধ্যেই সাইজের পশু আমরা সাধারণত নিয়ে আসি, তবে ওই পশুর সাইজ এমন ছিল যেমন আমরা কার্টুনে দেখি যে মানুষের সাইজ ছোট আর তার সামনে সব কিছু অনেক বড় বড়। এর মধ্যে হাতি থাকে, গরু থাকে, উট থাকে, সাথে ছাগলও থাকে, তবে সেগুলোর সাইজ অনেক বড় বড়। আচ্ছা, আমরা সেটার সাথে খেলছি, আবার খাওয়াচ্ছি। তবে সেই যে গলি, তা সে মসজিদের পাশের। সেই গলি দিয়ে আমরা না বাহিরে যাচ্ছি না আসছি। সুতরাং এর ব্যাখ্যা কি? এর কোনো ব্যাখ্যা নেই, এটা অবান্তর বিষয়। কোনো মুসলমান কুরবানির জন্য হাতি তো ক্রয় করবে না। হালাল পশু আর যে সকল প্রাণী কুরবানির জন্য সেগুলো নির্ধারিত, তো সেগুলোই ক্রয় করা হয়। কাজেই হতে পারে যিনি স্বপ্ন দেখেছেন তিনি কুরবানির দিন স্বপ্নটি দেখেছেন। আমাদের এখানে তো অনেক ব্যস্ততা দেখা যায়, পশু হাটে আসে, যেহেতু বছরে একবারই সাধারণত পশু দেখা যায়, তখন লোকেরা এটাকে এনজয় করে, উৎসব মুখর হয়ে ওঠে। সুতরাং পুরনো কোনো খেয়ালও স্বপ্নের আকৃতিতে দৃষ্ট হয়ে থাকে। এখানে যেহেতু এর মধ্যে এমন কিছু পশুও ছিল যেগুলোর কুরবানির সাথে কোনো সম্পর্কই নেই, আর এটা বিক্ষিপ্ত মস্তিষ্কের কারণেও হতে পারে, তো এ ধরনের স্বপ্নের প্রতি দৃষ্টি না দেয়াই ভালো, এমনিতেই চলে আসে। দর্শক, আপনারা আমাদের আজকের আলোচনা এতক্ষণ যাবৎ শুনছেন। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, ভুল ত্রুটি ক্ষমা করে দিক এবং ভুল থেকে হেফাজত করুন। পরবর্তী অনুষ্ঠানে নতুন ইসলামী ভাই, নতুন স্বপ্ন ও নতুন ব্যাখ্যা থাকবে। আমাদের সেগমেন্টের সময় তো শেষ হয়ে এসেছে, কিন্তু অনুষ্ঠান চলমান থাকবে। অনুষ্ঠানের বাকি অংশের দিকে আসুন অগ্রসর হই। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনারা প্যাকেজটি দেখেছেন, অসংখ্য তথ্য জেনেছেন। কেমন লেগেছে আপনাদের কাছে এই তথ্যবহুল প্যাকেজটি? আপনাদের ফিডব্যাক পাঠানোর জন্য স্ক্রিনে ইমেল অ্যাড্রেসটি দেখানো হচ্ছে, এতে আপনাদের ফিডব্যাক আমাদেরকে পাঠাতে পারেন। তাছাড়া আরও এই অনুষ্ঠানে কি যুক্ত করা যায়, নতুন নতুন কি সেগমেন্ট অ্যাড করা যায়, যদি আপনারা আমাদেরকে কোনো পরামর্শ দিতে চান তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে সাজেশন দিতে পারেন। ইনশাআল্লাহ মজলিস এটাকে দেখবে এবং
অনুমোদন পাওয়ার পর মাদানী চ্যানেলে এটা অনিয়ার করার চেষ্টা করব। জি, অগ্রসর হব আপনাদের প্রশ্নের দিকে। আমাদেরকে কিছু অডিও প্রশ্ন শোনান, দেখি দর্শকরা কি জানতে চাইছে। আশিক আহমদ উত্তরা থেকে বলছি। স্যার, আমার প্রশ্ন হলো, আমার মা প্রায় 4-5 বছর হয়ে গেছে ইন্তেকাল করেছেন। তবে আমি তাকে স্বপ্নে দেখেছি তিনি সাদা কাপড় পরেছেন। তখন আমি তাকে গলায় জড়িয়ে ধরি, অর্থাৎ তার গলায় ধরে রাখি এবং একটি কক্ষে প্রবেশ করি। এরপর দেখি কিছু মানুষ খাবার খাচ্ছে এবং একটি লোক উপরে বসে বিতরণ করছে আর অন্যরা তা জায়গা মতো পৌঁছে দিচ্ছে। তখন আমি সেখান থেকে বেরিয়ে পড়ি আমার মাকে সাথে নিয়ে। অতঃপর আমার মা আমাকে টাকা দিই, প্রায় ১৫০০ টাকার মতো, যতটুকু আমার স্মরণ আছে, আর বলেন টাকাগুলো রেখে দাও, পরবর্তী কাজে আসবে। স্যার, আমি এটা নিয়ে টেনশনে আছি যে এর মাধ্যমে কি বোঝানো হয়েছে বা এর ব্যাখ্যা কি। আমি কি তার পক্ষ থেকে সৎকা করব নাকি অন্য কিছু? সৎকা তো আমি সর্বদাই করি। জি আসাদ ভাই কি বলবেন? মাশাআল্লাহ, খুবই ভালো বিষয় যে আপনি মায়ের জন্য বা এমনিতেও দান সৎকা করে থাকেন। তাছাড়া আল্লাহ পাকের রাস্তায় যথাসাধ্য ব্যয় করা উচিত। দেখুন, মায়ের সাথে সন্তানের ভালো সম্পর্ক থাকে, একটা ভালোবাসা থাকে, একটা দীর্ঘ সময় একসাথে থাকা হয়। আর মায়েরা নিজ সন্তানদেরকে টাকা পয়সার পাশাপাশি আরও অনেক কিছুই প্রদান করে। কাজেই সেই পুরনো স্মৃতি স্বপ্নের আকৃতিতে আমাদের স্বপ্নে দৃষ্ট হয়ে থাকে। আর সাদা কাপড় পরতে দেখা এটাও ভালো, কেননা মৃতকে সাদা কাফনেই দাফন করা হয়। সুতরাং সার্বিক দিক থেকে খুবই ভালো স্বপ্ন, তবে এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। এটা দৈনন্দিন বিষয়ের সাথে সম্পৃক্ত। মায়ের প্রতি সন্তানের মহব্বত থাকে, ফলে দুনিয়া থেকে প্রস্থান করার পরও অনেক সময় সেই পুরনো স্মৃতিগুলো স্বপ্নের আকৃতিতে দৃষ্ট হয়। আপনি নিজেই বলেছেন যে আপনি দান সৎকা করে থাকেন, তাতে আরও কিছু যুক্ত করুন এবং আপনার মায়ের জন্য অধিক হারে দোয়া করুন। ইনশাল্লাহ এটা তার জন্য কল্যাণকর হবে এবং তার জন্য আরও বরকতের মাধ্যম হবে। আরও একটি প্রশ্ন যুক্ত করব। আমাদের সাথে ফাহাদ ভাই আছেন, তিনি লিখেছেন, স্যার, আমার বাচ্চার মা একটি মাজার দেখেছে। মাজারের জালিগুলো সবুজ রঙের ছিল আর জালিতে সুতো বাঁধা ছিল। তখন একজন বুজুর্গের জিয়ারত হয় আর সেই বুজুর্গকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সে মনে করে। এর 2 দিন পর সে আরও একটি মাজার স্বপ্নে দেখে আর ওই মাজারের জালির রং ছিল সাদা এবং জালির বিভিন্ন অংশে সুতো বাঁধা ছিল, তবে সেখানে কোনো বুজুর্গের জিয়ারত হয়নি। এটি তার স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? তিনি যে দৃশ্যের বর্ণনা দিয়েছেন তা আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। ফলে স্বপ্নে মাজার শরীফের দৃশ্য তিনি দেখেছেন। তাছাড়া বুজুর্গদের মাজার স্বপ্নে দেখা তা খুবই বরকতময় হয়ে থাকে। আর যদি হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার স্বপ্নে দেখে, সেক্ষেত্রে এর সূত্র হচ্ছে যে বুজুর্গকে বান্দা স্বপ্নে দেখবে, যার মাজার শরীফকে স্বপ্নে দেখবে, তো আল্লাহ পাক তাকে যে সকল বৈশিষ্ট্য দান করেছেন সেসব বরকত সেই স্বপ্নদ্রষ্টারও নসিব হবে। কাজে খুবই ভালো স্বপ্ন, বুজুর্গদের বরকত লাভ হবে। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ পাক অসংখ্য সুগভীর ইলম, পাণ্ডিত্য, তাকওয়া, ইবাদত এ সমস্ত নিয়ামত পরিপূর্ণভাবে দান করেছেন। ইনশাআল্লাহ বিশেষভাবে তার বরকত লাভ হবে। আপনি চেষ্টা করুন আপনার ইবাদতের ক্ষেত্রগুলোতে, আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রগুলোতে আরও উন্নতি করার। আল্লাহ পাকের রহমতে অবশ্যই আপনি বুজুর্গদের বরকত লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওলিদের বৈশিষ্ট্যসমূহ দান করুন ও তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আসাদ ভাই, কিছু অডিও প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত সময় টু দি পয়েন্ট আমরা সেগুলো যুক্ত করার চেষ্টা করব। জি শুনুন। আমি ফরিদ জামে মসজিদে অবস্থান করছি। সেখানে অসংখ্য মানুষ সমবেত ছিল এবং সেখানকার দায়িত্বরত ইমাম ও খতিব সাহেব তারাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমাকে আজান দেওয়ার জন্য বলা হয়। তখন আমি আজানের স্থানে গিয়ে সম্পূর্ণ আজান দেই। সুতরাং আমার এর ব্যাখ্যা জানার ছিল। মাশাআল্লাহ, খুবই ভালো স্বপ্ন। আর আল্লাহ পাক আপনাকে হজের সৌভাগ্য দান করবেন। আপনি চেষ্টাও করুন এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। জি, পরবর্তী। আমার চাচাতো ভাই, সে পূর্বে ইন্তেকাল করেছে। আমি তাকে স্বপ্নে দেখেছি। আমার কিছু বুঝে আসছে না। সে পরিপূর্ণ সুস্থ ছিল আর এসে খাবার খেয়ে সাক্ষাৎ করে আবার চলে যায়। জি, বুঝে আসা প্রয়োজন। আপনার চাচাতো ভাই আপনার সাথে সে সময় অতিবাহিত করেছে। যার সাথে আমরা সময় পার করি তাকে স্বপ্নে দেখা স্বাভাবিক বিষয়, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত ভালো বিষয় হলো আপনি বলেছেন তাকে ভালো অবস্থায় দেখেছেন, তো এটি ভালো বিষয়। আল্লাহ পাকের রহমতে সে ভালো অবস্থায় আছে। সুতরাং দোয়া করুন, ইনশাআল্লাহ তার জন্য আরও কল্যাণের মাধ্যম হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল দিন।
স্যার, আমার স্ত্রী স্বপ্নে ক্ষীর দেখেছে। ক্ষীর ক্ষীর মিষ্টি অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার ভালো স্বপ্ন, নিয়ামত প্রাপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো কাজের আকাঙ্ক্ষা থাকে, কোনো পরিকল্পনা থাকে, তাহলে আল্লাহ পাক সে জায়েজ আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবেন। জি, পরবর্তী অডিও কল। আমি স্বপ্নে বড় পরিসরে এক ঝাঁক মৌমাছি দেখেছি। স্যার, এর ব্যাখ্যা কি হবে? কল্যাণকর ইঙ্গিত, মধু দেখা, মৌমাছি দেখা ইমানের মধ্যে, জ্ঞানের মধ্যে বরকত লাভের ইঙ্গিত করে। জি, পরবর্তী। আমার নাম আব্বাস। আমি স্বপ্নে দেখেছিলাম মাছ ধরছি। মাছ অনায়াসে আমার হাতের মধ্যে চলে আসছে আর আমি সেগুলো ধরছি। মাশাআল্লাহ, ভালো স্বপ্ন, রিজিকে সমৃদ্ধি ও বরকতের ইঙ্গিত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অধিক নিয়ামত লাভের আলামত। সুবহানাল্লাহ, কি চমৎকার। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সেলিম। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। আমি স্বপ্নে দেখেছি একটি নদী যেখানে অসংখ্য মানুষ মাছ ধরছে। তখন আমিও সেই নদীতে, যেখানে খুব জোরে স্রোত বইছে, তাতে মাছ ধরার উদ্যোগ নেই। আমি নদীতে বড়শি ফেলি, তখন সাথে সাথে বড়শিতে একটি মাছ আটকে যায় এবং সেটাকে আমি উপরে তুলি, যার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হবে। দয়া করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খাইরা। আমিন ওয়া ইয়াকুম। জি, মাশাআল্লাহ, আজ তো মাছের ব্যাপারেই সব স্বপ্ন। খুবই ভালো। মাছ ধরার অর্থ হচ্ছে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা। আল্লাহ পাক আপনার জায়েজ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন। ভালো স্বপ্ন। জি, পরবর্তী প্রশ্ন। আমার স্ত্রী কয়েকদিন আগে একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নে দেখে তার মুখ দিয়ে পোকা বের হচ্ছে, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাছাড়া 2 দিন আগে আরও একটি স্বপ্ন দৃষ্ট হয়েছে, যেখানে সে দেখেছে তার মুখ দিয়ে চুল বের হচ্ছে এবং মুখ দিয়ে চুলের গুচ্ছ বের হচ্ছে। এই স্বপ্ন দুটি দেখার পর সে পেরেশানিতে আছে। দয়া করে এই স্বপ্ন দুটির ব্যাখ্যা বলে দিন। জি, চিন্তিত হবেন না। দেখুন, অনেক ক্ষেত্রে শয়তানের কুমন্ত্রণার কারণে মুসলমানদের পেরেশানির জন্য এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়। আর এ ধরনের বাস্তববিরোধী ও অবান্তর স্বপ্নের কোনো ব্যাখ্যা করা যায় না। পরিবারকে সান্ত্বনা দিন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। ঠিক আছে, পরবর্তী কল। আমি রাতে ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে দেখি আকাশে বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছে এবং বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, সাথে মাটিও কাঁপছিল। মাটিতে কম্পন, অর্থাৎ যেটাকে আমরা ভূমিকম্প বলি, ভালো বিষয় না, বিপদের প্রতি ইঙ্গিত করে। আর বৃষ্টির যে অবস্থা তিনি উল্লেখ করেছেন, এর মধ্যেও ঝড়ো হাওয়া বা ক্ষতির বিষয়টা অধিক বোঝা যাচ্ছে। তো আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক সকল ধরনের বিপদ থেকে রক্ষা করেন। ঝড়ো হাওয়া এবং ভূমিকম্প এগুলো কোনো বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। আল্লাহ পাক সকলকে হিফাজত করুক। যে পরবর্তী কল শুনুন। আমি স্বপ্নে দেখেছি আমি আমার এক সহকর্মীর সাথে আছি যে আমার সাথে কাজ করে। এরপর আমার গলায় কিছু আটকা পড়ে, যার ফলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন আমি সেই সহকর্মীর দিকে সাহায্যের জন্য তাকাই, তবে সেই সহকর্মী এমন রিয়েক্ট করে যেমন এই কাজটা সেই করেছে। অতঃপর আমি বিপরীত পাশে তাকাই, তখন দেখি আমার ভাই একটি চৌকির ওপর বসা আর আমার মাও তার সাথে বসে আছে। তখন আমার ভাই এগিয়ে আসে এবং আমাকে প্রাণে বাঁচায়। জি আসাদ ভাই, সহকর্মীর ব্যাপারে কুধারণা করা যাবে না। অনেক ক্ষেত্রে শয়তান পরস্পরে ঝগড়া বাঁধানোর জন্য এ ধরনের স্বপ্ন দেখায়। সুধারণা রাখা উচিত। অবশ্য আপনার বাহ্যিক যে পদক্ষেপ আছে বা মাধ্যম আছে ক্ষতি থেকে সুরক্ষিত থাকার, সেগুলো অবশ্যই অবলম্বন করুন। সতর্ক থাকা ও মাধ্যম অবলম্বন করা এবং আরও ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করা, এগুলো ভিন্ন বিষয়। তবে স্বপ্নের ভিত্তিতে আমরা কোনো সহকর্মী বা কোনো মুসলমানের ব্যাপারে কুধারণা করতে পারবো না যে না জানি সে আমার কোনো ক্ষতি চাইছে অথবা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চাইছে, সুতরাং এর অনুমতি নেই। অবশ্য বাহ্যিক দিক থেকে নিজেকে আরও সচেতন রাখা এটা খুবই ভালো বিষয়। একজন প্রশ্ন করেছেন, স্যার আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, এর ব্যাখ্যা কি হতে পারে? নিজের শরীর বিষয়াদিতে ভেবে দেখবে, বিশেষ করে আকীদা ও বিশ্বাসের ক্ষেত্রগুলোতে আপনি কাকে প্রাধান্য দেন, কাকে অনুসরণ করেন, কার কিতাব অধ্যয়ন করেন। তো আমরা অনেক ক্ষেত্রে এমন কোনো বিষয়ের দিকে ধাবিত হই যা আমাদের ইসলামী আকাইদ ও বিশ্বাসের দিক থেকে ঠিক না। তা জানা যাবে কিভাবে? ওলামায়ে আহলে সুন্নাত থেকে নির্দেশনা নেয়ার মাধ্যমে। এতে আমরা জানতে পারবো আমরা কি পড়ব, কাকে অনুসরণ করব এবং কিসে আমাদের আকীদা ও বিশ্বাস রাখা উচিত। তো এ বিষয়ে
একটু ভেবে দেখুন, যদি কোনো ত্রুটি থাকে তাহলে এ থেকে নিজেকে দূরে রাখুন। স্যার, একজনের প্রশ্ন হলো, সে স্বপ্নে মৃত বিড়াল বা বিড়ালকে আঘাত করতে দেখেছে, আর যখন সে সকালে ঘুম থেকে জাগ্রত হয় তখন দেখে ঘরে যেই বিড়ালটি ছিল সেটি মারা গেছে বাস্তবে। স্যারের কারণ কি হতে পারে? অনেক ক্ষেত্রে এমন হয়, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে তা স্বপ্নের আকৃতিতে পূর্বেই দৃষ্ট হতে পারে। এতে চিন্তিত হবেন না, এমন একটা বিষয় ছিল যা হওয়ার ছিল, আপনি সেই রাতে বা এক রাত পূর্বেই তা দেখে নিয়েছেন, সুতরাং এতে প্রেশান হওয়ার কোনো কিছু নেই। প্রশ্ন হচ্ছে, স্বপ্নে দেখেছি আমার মা যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তিনি এখনও জীবিত ও সুস্থ আছেন এবং খাবার রান্না করছেন চুলার মধ্যে। এই হচ্ছে তার স্বপ্ন, ব্যাখ্যা কি হবে? দেখুন, মাকে স্বাভাবিকভাবেই আমরা খাবার রান্না করতে ঘরে অসংখ্যবার দেখেছি, তো পুরনো স্মৃতি স্বপ্নের আকৃতিতে চলে আসে, এর কোনো ব্যাখ্যা হয় না। আপনার মায়ের জন্য দোয়া ও ইসালে সওয়াব করতে থাকুন। ঠিক আছে স্যার, আমি স্বপ্নে দেখেছি আমার জুতা বারবার ছিঁড়ে যাচ্ছে, কেন? বাহনের ব্যাখ্যা করা হয় জুতার মাধ্যমে, কাজেই চেষ্টা করুন যদি আপনি কোনো বাহন ব্যবহার করেন সেটাকে নিরাপদে রাখার, অন্যথায় হতে পারে বাহনের ক্ষেত্রে কোনো বিপদের সম্মুখীন হতে হবে। জি, কিছু অডিও কল আমাদেরকে শোনান। আমি অনেক দিন ধরে এই প্রশ্নটা করতে চাচ্ছি, আর আমার প্রশ্নটা হলো, আমি বেশ কিছুদিন পূর্বে একটি স্বপ্ন দেখেছি যে আমার এক প্রতিবেশী আছে, তার ব্যাপারে কোনো একজন খবর দিল সে ইন্তেকাল করেছে। আমি দেখি তার পেট ফুলে গেছে আর খুব নাজুক অবস্থা ছিল। হঠাৎ সে পড়ে যায় আর পড়ার পর তার পেট থেকে পুঁজ বের হতে থাকে। এর ব্যাখ্যা বলে দিন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি রাতে স্বপ্নে দেখি আমার বাবা যিনি জীবিত আছেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন, আমি দূর থেকে দেখছি তার কবর আগ থেকেই তৈরি, আর এটা স্মরণ আসতেই আমার ঘুম ভেঙে যায়। এর ব্যাখ্যাও বলে দিন। আপনার বাবার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করুন। আর কোনো মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা ভালো বিষয় না, তার জন্য মাগফিরাতের দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন। জি, পরবর্তী কল। আকবর আলী আত্তারি, নাটোর থেকে বলছি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আসাদ মাদানী ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্নে দেখেছি আমি জঙ্গলে অবস্থান করছি আর সেখানে একটি পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে যা খুবই পরিষ্কার ও স্বচ্ছ ছিল। সাথে আমার এক সঙ্গী ছিল, তাকে ছেড়ে আমি ঝর্ণার দিকে এগিয়ে যাই যেদিক থেকে পানি প্রবাহিত হচ্ছিল। সামনে গিয়ে দেখি একটি গর্ত, সেখানে পানি আবদ্ধ অবস্থায় আছে আর তাতে 3টি মাছ আছে। 3টি মাছ থেকে আমি একটি মাছ উঠিয়ে নেই, তখন সেই মাছটি আমার সাথে কথোপকথন করে, বলে, তুমি প্রতিনিয়ত দুরূদ শরীফ পড়ো। এটা বলতেই মাছটিকে আমি পানিতে ছেড়ে দিই, আর ইতোমধ্যে আমার ঘুমও ভেঙে যায়। এর ব্যাখ্যা কি হবে, আরজ করে দিন। জি হুজুর, আরজ করে দিন। জি, পরামর্শ হলো প্রতিনিয়ত দরুদ শরীফ পড়ুন। যদি আগে থেকেই পড়েন তাহলে এতে আরও বাড়িয়ে দিন। মাছের নেকির দাওয়াতকে কবুল করে নিন। আর বিস্তারিতভাবে আপনি যে স্বপ্নের বর্ণনা দিলেন, তো আল্লাহ পাক আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা আপনার কল্পনাতেও ছিল না, অর্থাৎ অতি অপ্রত্যাশিতভাবে আপনার রিজিকে আল্লাহ পাকের রহমতে প্রশস্ততা ও সমৃদ্ধি দান করবেন। তো খুবই ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। খুবই চমৎকার, সুবহানাল্লাহ। একটি প্রশ্ন এসেছে আসাদ ভাই আমাদের কাছে, জিম্বাবুয়ে থেকে মোহাম্মদ আকিব সাহেব প্রশ্ন করেছেন। তার এক ভাই আছে, তিনি তাকে স্বপ্নে দেখেছেন যে সে খাবার খাচ্ছে কিন্তু তার পেট ভরছে না, সে শুধু খাবার খেয়েই যাচ্ছে। তো স্যার, সে অন্যের ব্যাপারে এই স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? এখন বিস্তারিত তো জানা নেই যে জাগ্রত অবস্থায় বাস্তবেও সে অধিক খাবার খায় নাকি স্বপ্নদ্রষ্টার ধারণা তার প্রতি এমন হয়ে আছে। অনর্থক স্বপ্ন মনে হচ্ছে, ভ্রুক্ষেপ না করাই ভালো। ঠিক আছে, জি, পরবর্তী কল দিন। স্বপ্নে 2 বন্ধুকে দেখেছি। এক বন্ধু বাড়ির ছাদে দাঁড়িয়েছিল, অন্যজন সিঁড়ির উপর যা ছাদের সাথে লাগানো। সে সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ প্রচণ্ড তুফান আসে, ঝড়ো হাওয়া বইতে থাকে। তখন সে কখনো এদিক পালায়, কখনো সেদিকে, অর্থাৎ সে বিপদে পড়ে যায়। আর যে ছাদের উপর ছিল সেও এদিক সেদিক দৌড়াতে থাকে। সিঁড়ির উপর যে ছিল সে সিঁড়ি বেয়ে কোনোভাবে নিচে নেমে আসে, কিন্তু দ্বিতীয়জন যে ছাদের উপর ছিল সে ছাদের উপরে থেকে যায়। অতঃপর আমার ঘুম ভেঙে যায়। জাসাদ ভাইয়ের ব্যাখ্যা কি? যদি ওই 2 বন্ধু একত্রে মিলে কোনো কাজকর্ম করে তাহলে নিজেদের কাজকর্ম শরীরভাবেও চেক করে নিবে এবং বাহ্যিকভাবে তাতে আরও উন্নতি করার
চেষ্টা করবে। এ ধরনের স্বপ্ন অনেক ক্ষেত্রে বান্দাকে সতর্ক করার জন্য দেখানো হয়, যা আল্লাহ পাকের পক্ষ থেকে দৃষ্ট হয়। এক অর্থে এটাকে নেয়ামতও বলা যেতে পারে, যে বান্দা নিজের কাজকর্ম আরও ভালোভাবে করার চেষ্টা করবে, অন্যথায় হতে পারে কোনো বিপদ বা পেরেশানির সম্মুখীন হতে হবে। ঠিক আছে। আলী রাজা ভাই নরসিংদী থেকে আসাদ ভাই তিনি লিখেছেন, স্যার আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রী একটি মুরগি ফ্রাই করে রেখেছে। যখন আমি খেতে বসি তখন আমি অনুভব করি এটা তো আমার শাশুড়ি নিয়ে এসেছে। যখন আরও কাছে গিয়ে দেখি তখন সে কাঁপতে শুরু করে, অতঃপর আমার ঘুম ভেঙে যায়। আমাকে এর ব্যাখ্যা বলে দিন। আপনার স্ত্রী একবার নয় অসংখ্যবার ফ্রাই করেছে, ঘরের মধ্যে রান্না করেছে, পরিবেশন করেছে। স্বাভাবিক দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, এতে বিশেষ কোনো ব্যাখ্যা অন্তর্গত নেই মনে হচ্ছে। এতে চিন্তিতও হবেন না, খেয়ালও করবেন না। জাগ্রত অবস্থায় হলে এনজয় করুন। ঠিক আছে। আরও একটি প্রশ্ন যুক্ত করব আসাদ ভাই, স্বপ্নে যদি কেউ এরকম দেখে যে বাস্তবে অসুস্থ নয় কিন্তু বাস্তবে তাকে অসুস্থ দেখা, যেমন ব্লাড ক্যান্সার, এখন বাস্তবেও কি অনুরূপ ঘটবে? সেই ব্যক্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হবে? দেখুন, এর 2-3টা দিক থাকতে পারে। কারণ প্রথমত বাস্তব বিরোধী যে সকল স্বপ্ন সেগুলোর ব্যাখ্যা হয় না। তবে অনেক ক্ষেত্রে নিকটস্থ অনেকের অসুস্থতার ব্যাপারে আমরা শুনে থাকি, সংবাদপত্রে পড়ে থাকি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, এতে অসংখ্য বিষয় আমরা দেখি নিজের টাইমলাইনের মধ্যে। সুতরাং এ ধরনের কিছু খেয়াল মস্তিষ্কে গেঁথে পড়লে তখন স্বপ্নের মধ্যেও দৃষ্ট হওয়া স্বাভাবিক। কাজে এর দিকে তার ভ্রুক্ষেপ না করায় সবচেয়ে ভালো। অবশ্যই এক্ষেত্রে এটা অবশ্যই বলবো, যদি স্বপ্নের মধ্যে এ ধরনের কোনো অসুস্থতার ব্যাপারে কেউ কিছু দেখে তাহলে এ বিষয়ে তাকে অধিক সতর্ক হতে হবে। হতে পারে ভবিষ্যতে কোনো অসাবধানতার কারণে সে ব্যক্তি এ রোগে আক্রান্ত হবে, আর এই স্বপ্নটি তাকে সতর্ক স্বরূপ দেখানো হয়েছিল। এ বিষয়টা অবশ্যই সর্বদা স্মরণ রাখবেন। তবে এতে চিন্তিত হওয়ার কিছু নেই। আল্লাহর রাস্তায় কিছু সাদকা করুন, যাতে আল্লাহ পাক এ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি দয়ার দৃষ্টি দান করুক ও আমাদের অসুস্থদেরকে সুস্বাস্থ্য দান করুক এবং তাদেরকে শেফায়ে আজিলা, কামেলা, শাফিআ, নাফিআ, সহজ ও কল্যাণের সাথে দান করুন। জি, পরবর্তী কল শুনান। প্রায় সময় বা অধিকাংশ সময় সাধারণত আমি যখনই স্বপ্ন দেখি তখন স্বপ্নের দৃশ্যগুলো স্পষ্টভাবে আমি দেখতে পাই না। স্বাভাবিক অবস্থার কথা বলছি, এর কোনো সমাধান বলে দিন। একটা কৌতুক শুনেছিলাম অনেক আগে। একজন বলতো আমি স্বপ্ন স্পষ্টভাবে দেখতে পাই না, জি, তাই এখন চশমা পরেই ঘুমাই। ঠিক আছে। তো দেখুন, স্বপ্নের যে সম্পৃক্ততা তা মানুষের হস্তক্ষেপের বাইরে। আপনি যেমন ব্যক্ত করেছেন যে স্পষ্ট হয় না, ক্লিয়ার হয় না, সুতরাং দেখুন এতে আপনার কোনো ত্রুটি নেই, আর না এতে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারবো। মানবীয় প্রাকৃতিক বিষয়, স্বভাবগত বিষয়, অথবা হতে পারে কোনো ক্লান্তি বা এমন কোনো খেয়াল আছে যার ফলে আপনার স্বপ্ন অস্পষ্ট রূপে দৃষ্ট হয়। তবে এতে কোনো অকল্যাণকর কিছু নেই, নেগেটিভ কোনো কিছু নেই যে আপনি চিন্তিত হবেন। সুতরাং নিশ্চিন্তে থাকুন। এটা আমাদের আয়ত্তের বাইরে যে আমরা সম্পূর্ণ দেখব। সুতরাং পেরেশান হওয়ার কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। আল্লাহ পাক কল্যাণ দান করুন। স্যার, আমি যে স্বপ্নই দেখি তা বাস্তবে পরিণত হয়, আর প্রায় দেখি কেউ না কেউ ইন্তেকাল করেছে, হঠাৎ করে কেউ ইন্তেকাল করেছে। সুতরাং কিছুদিন পর পরিবারে অথবা প্রতিবেশীর কেউ না কেউ ইন্তেকাল করে। কাকতালীয় বিষয়। তাছাড়া স্বতন্ত্র একটি প্রকার আছে, এতে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতে আসন্ন কোনো ঘটনা সম্পর্কে বান্দাকে খবর দেয়া হয়। যদি আপনার সাথে এমন কিছু হয় যে আপনার অধিকাংশ স্বপ্ন বাস্তবে পরিণত হয়, তাহলে এক্ষেত্রে আমি বলবো আপনি না এটা কারো কাছে শেয়ার করবেন, আর না নিজের এই ফজিলত শেয়ার করবেন যে আমি যা দেখি তা বাস্তবে পরিণত হয়। কারণ একদিকে এটি প্রসিদ্ধ হয়ে গেল যে আপনি যা দেখেন তা বাস্তবে পরিণত হয়, আর অপরদিকে আপনি কারো ইন্তেকাল দেখেছেন আর তাকে শেয়ার করে দিলেন। এখন এই দুটোকে একত্রে করলে ফলাফল যা বের হবে তা অনেকের ক্ষেত্রে খুবই ভয়ানক হতে পারে। সুতরাং ঠিক আছে, অনেকেরই স্বপ্ন বাস্তবে পরিণত হয়, তবে এটা কারো কাছে শেয়ার করা যাবে না। বিশেষ করে যার ব্যাপারে দেখেছেন তার জন্য দোয়া করে দিন, যাতে আল্লাহ পাক তাকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, পরবর্তী কল শুনান। প্রশ্ন হলো, আমার পরিবার স্বপ্নে বড় বড় রং বেরঙের অজগর সাপ দেখেছে, সাথে ঝড় বৃষ্টিও দেখেছে। এর পাশাপাশি রসালো তাজা আমও দেখেছে। এ স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, এরশাদ করুন। জি আসাদ ভাই, রসালো আম দেখা তো ভালো বিষয়, নিয়ামত লাভের প্রতি ইঙ্গিত করে। অবশ্য অজগর সাপ স্বপ্নে দেখা ভালো বিষয় নয়।
আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন। আর ঝড় বৃষ্টির ব্যাপারেও আপনি উল্লেখ করেছেন। সুতরাং হতে পারে কোনো বিপদের সম্মুখীন হতে হবে, কাজে আল্লাহ পাকের রাস্তায় সাদকা করুন, দোয়া করতে থাকুন, সলাতুল হাজাত পড়তে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কল্যাণের মাধ্যম হবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার মা ইন্তেকাল করেছেন প্রায় 3 বছর আগে। আমি তাকে বারবার স্বপ্নে দেখি, আর অনেক ক্ষেত্রে দেখি তিনি আমাকে কোনো বিষয়ে সান্ত্বনা দিচ্ছেন। সুতরাং দয়া করে আমাকে এর ব্যাখ্যা বলে দিন। দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিপদে সন্তানকে সান্ত্বনা দেয়া এটা মাদের স্বভাবগত স্নেহময় প্রতিপূর্ণ একটি বিষয়ের অধ্যায় আমাদের জীবনের সাথে। সঠিক। কাজেই যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার সন্তানের স্মরণে আসে মায়ের প্রতি নিবিড় ভালোবাসা, ঘনিষ্ঠতা ও সম্পর্কের কারণে। তো এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই, এটা মূলত স্বভাবগত বিষয়ের অন্তর্ভুক্ত। আর এই বিষয়টা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের জীবনে সংঘটিত হয়েছে। কাজে ইন্তেকালের পর আমরা এই ধরনের স্বপ্ন দেখি, তো এতে চিন্তার কোনো কারণ নেই। মায়ের জন্য ইসালে সওয়াব করতে থাকুন। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি স্বপ্ন দেখেছি যে আমি মসজিদে নামাজের জন্য যাই, কিন্তু গিয়ে দেখি জামাত শেষ হয়ে গেছে, আর তা অনুষ্ঠিত হয় একটি ঘরে, যেমন ঘরে নামাজ পড়া হয়। এর ব্যাখ্যা জানার ছিল। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বাবা ইন্তেকাল করেছেন সুদীর্ঘ কয়েক বছর আগে। তিনি স্বপ্নে আমাকে দুম্বা উপহার দিয়েছেন, আর এই স্বপ্নটি আমি প্রায় 3-4 বার দেখেছি। এই দুটো স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। মৃত ব্যক্তির কোনো ভালো জিনিস দেয়া, যেমন হালাল পশু দিয়েছে, এটা ভালো বিষয়। ইনশাল্লাহ আপনি কোনো নিয়ামত প্রাপ্ত হবেন। আর দ্বিতীয়ত হলো, আপনি জামাতের জন্য গিয়েছেন, জামাত শেষ হয়ে গেছে, অথবা কারো ঘরে আপনি নিজেকে দেখেছেন। সুতরাং হতে পারে ইবাদতের মধ্যে কোনো রকম অলসতা আছে, তো এটাকে দূর করতে হবে। আর বিশেষত আল্লাহ পাকের যেসব ইবাদত আমাদের উপর ফরজ ও ওয়াজিব রয়েছে, সেগুলো আরও ভালোভাবে ও সুন্দরভাবে আদায় করার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয়, স্মরণ করিয়ে দেয়া হয়, যাতে আমরা নিজেদের কাজকর্ম গুছিয়ে করি, পর্যালোচনা করি এবং ভালোভাবে করার চেষ্টা করি। এক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদেরকে 72 প্রশ্ন সম্মিলিত রিসালা উপহার দিয়েছেন, যেন এর মাধ্যমে আমরা নিজেদের আত্মপর্যালোচনা করি। তো নেক আমলের যে রিসালাটি আছে তা সংগ্রহ করুন, আর সে অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে যদি জীবনযাপন করা যায়, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইবাদতের ক্ষেত্রে প্রশংসনীয় পরিবর্তন আসবে। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আর আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের অধিক থেকে অধিক প্রশ্ন আপনাদের প্রেরিত বার্তা অনুষ্ঠানে যুক্ত করার এবং সেগুলোর ব্যাখ্যা আলোচনা করার। যাই হোক, তারপরও কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকেও দেখার প্রতি উৎসাহিত করুন। যথাসময় নিজেও নামাজ আদায় করুন এবং অপরকেও নামাজের প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা